হ্যালো। হ্যাঁ, হুম হুম আচ্ছা, আমরা শুরু করে দেই। ওরা বুঝতেছি না, অনলাইন মনে নেই। আচ্ছা, আজকে হলো যে 2.1 এর নাম্বার 9টা করবো। হ্যাঁ, দ্য বাইং। আচ্ছা, এই চ্যাপ্টার কি আপনি করে ফেলছেন নিজে নিজে? ইয়েস স্যার করে ফেল এটার মধ্যে কোনটা কোনটা ঝামেলা লাগছে আপনার? স্যার 10, 11, 15 আর 16। 10, 11। 11, 15, 16। হ্যাঁ, আমার এখানে তো 16 নাই। আচ্ছা, 16 নাম্বারটা স্যার দেখি। আমার এখানে আছে। আচ্ছা, ওইটার ছবিটা আমাকে একটু পাঠান তো তাহলে। ঠিক আছে, এখন না, ক্লাসের পরে পাঠান। আচ্ছা, হুম, ওকে। আচ্ছা, 9 নাম্বারটা করি। আগে 9 নাম্বারটা শেষ করে নি, এটা একটু বাকি আছে। দ্য বাইং প্রাইস অফ 8 আমলকি ইজ টাকা 5। মানে তোমার কাছে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এটা তুমি কি করলাম, বাই করলা, কিনলা। 8টা আমলকি কিনছো, কত টাকা দাও? তুমি দোকানদারকে 5 টাকা দিলা। এরপরে এই 6 আমলকি সোল্ড এর টাকা 5। ওই সেম দামেই তুমি আমলকি সেল করতেছো, কিন্তু তুমি কয়টা এখন সেল করতেছো? সেল করতেছো 5টা, এবং দাম কত টোটাল? 5 টাকা। তাহলে তোমার কাছে কিন্তু কয়টা আমলকি থেকে যাচ্ছে? 3টা আমলকি তোমার কাছে থেকে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে আইডিয়া করতে পারো যে এখানে কি তোমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে? প্রফিট হচ্ছে। প্রফিট হচ্ছে, কারণ দুইবারই তুমি একই দামে সেল করতেছো। কিন্তু যখন তুমি কিনতেছিল তখন কিনছো 8টা, কিন্তু সেল করার সময় 5টা, তোমার কাছে আবার 3টা রয়ে গেছে, ওই 3টা আবার তুমি একটা দামে সেল করতে পারো। তো এখান থেকে একটা আইডিয়া করতে পারি এখানে আমার প্রফিট হইতেছে। ওকে, সো আমরা লিখি যে প্রাইস অফ 8 আমলকি ইজ টাকা 5, 5 টাকা। Okay. আচ্ছা, ও, ওরা এখানে 6টা আমলকি না, সরি সরি, 6টা আমলকি, তার মানে তোমার কাছে 2টা আমলকি, সরি। আচ্ছা, সো এখন আমাদের আসলে কি বের করতে হবে? প্রফিট বের করতে হবে। ফার্স্টে প্রফিট বের করার জন্য আমাদের তো এখানে 5টা আমলকির 6টা আমলকির প্রাইস কত? 5 টাকা। কিন্তু আমি যদি 8টা আমলকি সেল করতে চাইতাম, তাহলে কয় টাকা হতো সেটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি প্রফিটটা বের করতে পারবো না? মানে আমি যদি 8টা আমলকির প্রাইস আমি জানতে পারি, 8টা আমলকির প্রাইস কত, সেলিং প্রাইস কত, তাইলে কি আমি বাইং প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাদ দিলে আমার কত প্রফিট থাকে সেটা বের করতে পারবো। কথাটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, প্রাইস অফ 6 আমলকি কত টাকায় 5 টাকা, ঠিক আছে। সো প্রাইস অফ 1 আমলকি, 1 সবসময় কনভার্ট করে নিব 5/6 টাকা। তো এখন আমরা কি চাইতেছি, ওই 8টা আমলকি সেল করলে আমি কত টাকা পাবো সেটা বের করতে চাইতেছি। প্রাইস অফ 8 আমলকি ইজ 5 into 8 by 6 টাকা। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 2 into 3, 8, 4, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4 থাকে। সো আমি পাবো 4 into 5 is 20 ডিভাইড বাই 3 টাকা। এখন অনেকে হয়তো বুঝে না যে 20/3টা কি বড়, নাকি 5 টাকা বড়, 5 টাকা বড় নাকি 20/3 বড়, কোনটা? 20/3। কিভাবে বুঝলেন? 20 কে 3 দিয়ে ডিভাইড করলে কত আসে? 6 পয়েন্ট সামথিং, ঠিক না? তাহলে 5 টাকা 5 এর চেয়ে 6.6 এটা বড় আসতেছে। তার মানে আপনার 8টা আমলকির সেলিং প্রাইস আসতেছে 6 টাকার কিছু বেশি। আর কিনছিলেন কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। তাহলে আপনার কি হইতেছে? প্রফিট হইতেছে। সো প্রফিট কত টাকা? এই যে সেলিং প্রাইস কত টাকা পাইলাম? 20/3 টাকা। কিন্তু আমি আমলকি কিনছিলাম কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। আমরা জানি সেলিং প্রাইস থেকে যদি বাইং প্রাইস বাদ দেই তাহলে আমরা সবসময় প্রফিট পাবো। সো এলসিএম করলে 20 - 15, 5/3 টাকা। এখন
এই 5/3 টাকা মানে কি 1.5 টাকার মতো কিছু একটা লাভ হয়েছে, ঠিক না? 1.5 টাকার মতো 1.5 টাকার মতো তোমার কিছুটা প্রফিট হয়েছে। এখন এই 1.5 টাকা বা 5/3 টাকা যেটা, এটা কত টাকায় প্রফিট হয়েছে? কত টাকার উপরে প্রফিটটা হয়েছে? এটা কি 5 টাকার উপরে প্রফিট 5 হয়েছে টাকার উপরে। নাকি 8 টাকা? কোনটা? সেলিং প্রাইসের উপর হয় না বাইং প্রাইসের উপর? 8 টাকা। 5 টাকা অলওয়েজ বাইং প্রাইসের উপর, ঠিক আছে? আমি তাহলে এতটুকু মুছে দিব, ওকে, মুছে দিব এটা, নাকি তুলতে পারছেন? শিওর স্যার। ওকে, সো এখন আমাদের কি বের করতে বলছে কোশ্চেনে আসলে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? তো আমার 100 এ কত সেটা আমাকে বের করতে হবে। 100 টাকায় তোমার প্রফিট কত হবে সেটা বের করতে হবে। সো আমরা কোত্থেকে অ্যাপ্রোচটা করব? আমরা অবভিয়াসলি অ্যাপ্রোচটা করতে হবে 5 টাকায় আমার প্রফিট হতেছে কত, ঠিক আছে? ইন 5 টাকা অ্যামাউন্ট অফ প্রফিট ইজ, কত টাকা প্রফিট পেলাম আমরা? 5/3 টাকা। সো 1 টাকায় অ্যামাউন্ট অফ প্রফিট কত হইতেছে? 5/3। এখন 5 টাকায় যতটুকু প্রফিট হবে 1 টাকায় প্রফিট কেমন হবে? আরো কি কমে যাবে না? তুমি 5 টাকা দিয়ে একটা জিনিস, ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে 5 বাই, তো এই জন্য 5টা নিচে চলে আসবে। এখন আমাকে বের করতে হবে পার্সেন্টেজ। তো ইন 100 টাকা পার্সেন্টেজ যেহেতু বলছে এই জন্য 100 দিয়ে আমি চিন্তা করবো। 100 টাকা অ্যামাউন্ট অফ প্রফিট। সো 100 টাকায় আমার প্রফিটের পরিমাণ কি হবে? তোমার কাছে যত বেশি টাকা তত তুমি প্রফিট করতে পারবে, তত বেশি আমলকি কিনতে পারবে। সো 5 আর 5 চলে যাবে, তাহলে থাকতেছে 100/3। দ্যাট মিনস 33 1/3 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। আপনি কি ম্যাথটা বুঝতে পারছেন কিভাবে কি অ্যাপ্রোচ করতে হবে? ফার্স্টে আমাকে বের করে নিতে ইয়েস হবে স্যার। প্রফিটটা কত, দেন ওই প্রফিটটা কিসের উপর বেসিস করে? বাইং প্রাইসের উপর বেসিস করে আমার এই প্রফিটটা। কিন্তু আমাকে বলছে পার্সেন্টেজ বের করতে, এই জন্য 100 এ কত টাকা হচ্ছে বা কত টাকা আমি প্রফিট পাবো সেটা আমি বের করবো। ওকে, এবার আমরা চলে যাই নাম্বার 10। ওকে, যেটা আপনার সমস্যা মনে হয়। নাম্বার 10 এ আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন এটা একটু আমাকে বলেন। যে স্যার, আমি প্রশ্নটা বুঝি না। প্রশ্নটা বুঝেন না? আচ্ছা, ধরেন আপনি আহ, একটা, মনে করেন যে, ঠিক আছে, গাড়ি চিন্তা করেন আপনি, কি বলে, একটা কার আপনি কিনলেন, মনে করেন যে 100 টাকায় কিনলেন, ঠিক আছে? এখন সেলিং প্রাইস অফ দ্য কার ইজ 4/5 পোর্শন অফ কস্ট প্রাইস। আচ্ছা, আপনি এখানে আপনাদের একটা সমস্যা হয়, আপনারা কি কিভাবে একটা সেন্টেন্স থেকে কিভাবে ইকুয়েশন লিখতে হয় এটা কি আপনারা শিখে আসছেন? একটা সেন্টেন্স থেকে স্যার, মনে হয় না। এটা মনে হয় না। আচ্ছা, আমি একটা কথা বলি। এরকম যখন সেন্টেন্স থাকবে, এই যে লাইনটাকে আমরা লিখি, হ্যাঁ, সেলিং প্রাইস, ইফ কথাটা বাদ দিলাম, সেলিং প্রাইস অফ দ্য কার ইজ 4/5 পোর্শন অফ কস্ট প্রাইস। আমরা কস্ট প্রাইস না লিখে সিপি লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, কিছু টার্ম আছে যেমন ইজ, ওয়াজ, উইল বি, এই টার্মগুলো যখন থাকে, হ্যাঁ, তখন এগুলার পরিবর্তে এগেইনস্টে আমরা ইকুয়েশনের মধ্যে কোন সাইনটা বসাই? ইকুয়াল সাইনটা বসাই। কি বললাম? যখন আমরা কোনো ইজ ওয়ার্ড দেখবো, ওয়াজ ওয়ার্ড দেখবো, উইল বি ওয়ার্ড দেখবো, তখন এটার এগেইনস্টে আমরা কোন সাইনটা বসাবো? ওটার বাদে আমরা একটা ইকুয়াল সাইন বসাবো। তো আমরা এই সেন্টেন্সের মধ্যে কোন জায়গাটা একটা ইজ আছে বা ওয়াজ আছে বা উইল আছে, এই যে সেলিং প্রাইস অফ, এই যে এই জায়গাটায় না, ইয়েস স্যার। তো এটার এগেইনস্টে আমরা একটা ইকুয়াল সাইন বসাবো। এটা খুবই মারাত্মক জিনিস। এটা এটা আপনি যে কোনো ইকুয়েশনের জন্য বা যে কোনো সেন্টেন্স থেকে এভাবে আপনি যদি ইজ ওয়ার্ড দেখেন তাহলে বুঝবেন ওখানে একটা ইকুয়াল সাইন বসবে, ঠিক আছে? তো তার মানে সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 4/5% অফ কস্ট প্রাইস। ইয়েস, ইয়েস, সেলিং প্রাইস অফ এ কার, অফ এ কারটা আমরা লিখলাম না, 4/5 পোর্শন,
এই যে অফ কথাটা বলছে, ঠিক আছে? আচ্ছা, পোর্শন রিলেটেড কোনো টার্ম থাকলে, পোর্শন রিলেটেড টার্মের পরে যদি কোনো অফ দেখেন, কি বলছি, পোর্শন রিলেটেড টার্মের পরে যদি কোনো অফ দেখেন, ওই অফের মানে একটা মাল্টিপ্লিকেশন বসে। কি বললাম? অফের বদলে আমি কি বসাবো? একটা মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? আমি একটা ভিডিও দিব না ওকে আপনাকে, স্যার। ওটা একটু দেখে নিবেন। ওখানে অনেকগুলো এরকম দেওয়া আছে যে কোনটা ওয়ার্ডের বদলে আমি কি বসাইতে হবে, তাহলে আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো অফের বদলে আমি কি বসালাম? এখানে মাল্টিপ্লাই। আর এখানে কি আছে? কস্ট প্রাইস। তাহলে আমি কি লিখতে পারি? কস্ট প্রাইস। এতটুকু কি বুঝা গেছে কিনা এই লাইনটা থেকে? আমি কি আরেকবার বলবো কিনা? না স্যার, বুঝেছি। বুঝা গেছে? ওকে, দ্যাটস নাইস। সো আমরা কারের কি জিনিস নিয়ে কাজ করতে বলছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট লস? আচ্ছা, ভালো কথা। প্রফিট বা লস বের করতে গেলে আমাদেরকে কোন দুইটা জিনিস জানতেই হবে? প্রফিট বের করি আর লস বের করি, আমাদেরকে কোন দুইটা জিনিস জানতে হয়? সেল প্রাইস আর কস্ট প্রাইস, ঠিক না? যদি প্রফিট হয় তাহলে সেল প্রাইস হচ্ছে কস্ট প্রাইস কি হবে? সেল প্রাইস কস্ট প্রাইস হচ্ছে কি হবে? প্রফিটে সেল প্রাইস হয় বেশি হবে। বেশি হয়, আর লসে কি হয়? সেল প্রাইসটা কম হয়, কস্ট প্রাইসটা বড় হয়। তখন আমরা কস্ট প্রাইস থেকে সেল প্রাইসটা মাইনাস করি। এখন দেখেন এখানে কোথাও আপনাকে গাড়িটা আপনি কত দিয়ে কিনছেন এটা বলছে? কোথাও কি নো বলা আছে? স্যার। বলেন। সো এরকম যখন আপনি সিচুয়েশন পাবেন, আপনি দেখেন কি বের করতে চাইতেছেন? সেলিং প্রাইস ইকুয়াল টু 4/5 ইনটু কস্ট প্রাইস। আপনি যদি কোনোভাবে কস্ট প্রাইসটা জেনে যেতে পারেন তাহলে কিন্তু লস হবে। তাহলে আপনি কি সেলিং প্রাইসটা বের করতে পারবেন? তো আমরা ধরে নিচ্ছি, let us assume that the cost price of the car is 100 টাকা। যখন এরকম কিছু দেওয়া থাকবে না, আপনি এখন স্যার আমার কোশ্চেন হতে পারে, স্যার 100 টাকা কেন ধরলেন? আপনি 1000 টাকা ধরতে পারতেন না? হ্যাঁ, 1000 টাকা ধরেও আমরা 1000 এ করা যায়, তখন এটা একটু অন্যভাবে করতে হয়। সো আমরা 100 ধরেই করাটা সেফ। সো let cost price of the car কত টাকা ধরে নিব আমরা? অলওয়েজ 100 টাকা। যখনই এরকম সিনারিও পাবো যে আমার কোনো কস্ট প্রাইস বলা নাই, তখন আমরা কি করব? 100 টাকা ধরে নিব। সো এখন আমি কস্ট প্রাইস কত ধরছি? 100 টাকা। সো সিপি এর বদলে আমি 100 টাকা লিখতে পারবো, যেহেতু আমি কস্ট প্রাইস ধরেই নিছি 100 টাকা, যেহেতু আমি জানি না। ইয়েস স্যার, আমি লিখতে পারবো এখানে। সো 100/5 20, তাহলে আপনি সেল করতেছেন 80 টাকা। এটাই হলো সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস এই যে 80 টাকা, এটা কত টাকার বেসিসে? 100 টাকার বেসিসে আপনি 80 টাকায় সেল করছেন। মানে আপনি একটা প্রোডাক্ট 100 টাকায় কিনে ওটা 80 টাকায় কি করলেন? সেল করে দিলেন। তাহলে আপনার লস হয়েছে কত? আপনার লস হয়েছে না 20 এখানে? টাকা। 20 টাকা। সো বাইং প্রাইস মাইনাস সেলিং প্রাইস। সো আমরা এখান থেকে বাইং প্রাইস ছিল আমাদের কত? 100, আর সেলিং প্রাইস হলো 80 টাকা। সো আমরা কত পাবো? 20 টাকা। এখন কি ম্যাথটা বুঝা গেছে কিনা কিভাবে এটা লিখতে হয়? ইয়েস স্যার, এখন বুঝেছি। আমি বুঝতাম না, কারণ এখানে সেলিং প্রাইস তো কস্ট প্রাইসের টোটাল মান দেওয়া থাকতো না, তো এটা আমি বুঝতাম না কেমনে লিখবো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখেন আমি একটা মজার জিনিস বলছি স্যার, যদি আমি 1000 টাকা ধরতাম তাহলে এটা কি আসতো? 4/5 ইন্টু 1000, ঠিক না? 1000 টাকা যদি কস্ট প্রাইস ধরতাম তাহলে কত আসতো? 200। এটা কত আসতো? 4 ইন্টু 200 কত? 800 টাকা না? ঠিক আছে, তাহলে আপনার লস হইতো কত? কিনছিলেন কত টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে, আর সেল করতেছেন 800 টাকা। তখন কিন্তু আপনার কত আসতো? 200 টাকার মতো আসতো। এরকম আসতো না? হ্যালো, হ্যালো, অর্ক আছেন? আমরা যে কোনো কিছু প্রফিট লসের ম্যাথে আমরা সবসময় সবকিছুকে বাইং প্রাইসকে সেন্টারে চিন্তা করে বাকি জিনিসগুলোকে আমরা কি করতেছি? হিসাব করতেছি। তো আমি দুইটা ছবি আঁকি, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা পিক করবেন। সো আমরা সবসময় সেন্টার, আমরা যেমন যেমন স্ট্রেট লাইনের ক্ষেত্রে মাঝখানে কি ধরি?
ও ধরি বা জিরো ধরি, হ্যাঁ, তারপরে এই পাশে কি থাকে পজিটিভ আর এই পাশে থাকে নেগেটিভ পার্ট। সো এরকম করে আমরা যদি একটু চিন্তা করি যে সেন্টারে যেটা থাকবে ওটাকে আমরা বাইং প্রাইস চিন্তা করি, জিরোর বদলে কি চিন্তা করতেছি আমরা, এটাকে বাইং প্রাইস চিন্তা করতেছি। এখন রাইট সাইডে গেলে এটা মানে হলো প্রফিট। রাইট সাইডে গেলে আমরা সবসময় কি বাড়ে, কোনো কিছু ভ্যালু বাড়ে না, জিরো থেকে +1 +2 +3 হয়। তো রাইট সাইডে যাওয়া মানে এটা হলো প্রফিট পার্ট। আর লেফট সাইডে যাওয়া মানে তাহলে কি হবে বলেন তো? লস হবে। হুম, তাহলে আপনি যদি এই গ্রাফটা বুঝেন তাহলে আপনার এই ম্যাথ করতে কোনো কষ্ট হবে না। দেখেন কেন কষ্ট হবে না স্যার? তো আমরা তিনটা লাইন চিন্তা করব, কি মাঝখানে থাকবে বাইং প্রাইস বা কস্ট প্রাইস যেটাই বলি, আর ডান পাশে থাকবে প্রফিট। সো এটা আসলে কি, বাইং প্রাইসের যে প্রফিট, বাইং প্রাইসের সাথে প্রফিটটা অ্যাড করলে আমি কি পাবো, কস্ট প্রাইস পাবো না? এটা বলতে পারি বাইং প্রাইসের সাথে, ও সরি সেলিং প্রাইস, সরি 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 এটা সেলিং প্রাইস। বাইং প্রাইসের সাথে যদি আমি প্রফিটটা অ্যাড করি, তুমি কোন একটা কিছু 5 টাকা দিয়ে কিনছো, ওটা 2 টাকা প্রফিটে সেল করছো, তাহলে তুমি কি পাবা, সেলিং প্রাইসটা পাবা না 7 টাকা। ইয়েস স্যার। আবার বাইং প্রাইসটা যদি হয় 5 টাকা, 2 টাকা লসে সেল করছো, তাহলে তুমি কি পাবা, তাহলেও কিন্তু তুমি সেলিং প্রাইস পাবা, কিন্তু এটা পাবা লেফট সাইডে। ব্যাপারটা কি ধরতে পারছেন কিনা? সো যখন Yes, sir, বাইং প্রাইস বুঝেছি। ধরবো ওইটা থেকে সেলিং প্রাইস পাইতে গেলে কি করতে হবে, প্লাস করতে হবে সামথিং, ঠিক আছে? আর যদি লস করো তাহলে কিছু একটা কি করতে হবে, মাইনাস করতে হবে। ইজ ইট ক্লিয়ার এতটুকু? ইয়েস স্যার। ওকে, সো আমরা এই কনসেপ্টটা থেকে জাস্ট এই গ্রাফটা যদি বুঝি তাহলে আমাদের ম্যাথটা করা হয়ে গেছে আসলে। সো আমরা কোশ্চেনটা একটু পড়ি। ইফ অ্যান অবজেক্ট ইজ সোল্ড এট টাকা 400, তার মানে এই এই লাইনটা থেকে কি আমি কিছু বুঝতেছি যে এটা কি প্রফিট হয়েছে নাকি লস হয়েছে, কিছু তো বুঝতেছি না, এটা জাস্ট সেল করা হয়েছে। এখন এটা এখানেও থাকতে পারে সেলিং প্রাইসটা, এখানেও থাকতে পারে, আমি জানি না। হ্যাঁ, there is as much amount loss, there will be the profit amounting 3 times the loss. ওরে বাপ আচ্ছা, এই কথাটার মানে কি, there is as much amount loss, এটার মানে হলো যত টাকা ক্ষতি হয়, এটার মানে কি যত টাকা ক্ষতি হয়, ঠিক আছে? তুমি যদি একটা প্রোডাক্ট কেনো, প্রোডাক্ট কিনে 400 টাকায় একটা মানে ওইটা জিনিসটা সেল করে দাও, তাইলে তোমার যত টাকা লস হবে। এখন যত টাকা লস হওয়া মানে কি, এই লসটা কি আপনাকে বলে দিছে? এই লসটা কিন্তু আপনাকে বলে দেয়, ঠিক আছে? আপনি এই লসের ভ্যালুটা জানেন। কি বলছি কথাটা বুঝছেন? দেয়ার ইজ অ্যাজ মাচ অ্যামাউন্ট লস, এই কথাটার মানে কি আপনার কত টাকা লস হয়েছে এই লসের অ্যামাউন্ট আপনি জানেন না। দেয়ার উইল বি দ্য প্রফিট অ্যামাউন্টিং 3 টাইমস দ্য লস, এই কথাটা খেয়াল। দেয়ার উইল বি প্রফিট অ্যামাউন্টিং 3 টাইমস দ্য লস, ঠিক আছে? আচ্ছা, এই কথাটাকে যদি এখানে আগে লিখি, অ্যাজ মাচ অ্যামাউন্ট লস, আর এখানে বলছে উইল বি প্রফিট, এই কথাটা বলছে। দেখেন তো, আমরা ওই যে একটু আগে বলছিলাম ইজ উইল বি, এই কথাগুলো যখন থাকবে তখন আমরা কোন সাইনটা বসাবো? স্যার ইকুয়াল সাইন। হ্যাঁ, তাহলে উইল বি কথাটার বদলে আমি একটা ইকুয়াল সাইন বসাবো, ঠিক আছে? প্রফিট আছে, অ্যামাউন্টিং 3 টাইমস, টাইমস কথাটা যখনই থাকবে, টাইমস কথাটার জন্য কি বসাতে হয় জানেন? টাইমস কথা মানে কি, মাল্টিপ্লাই করা। টাইমস কথাটার মানে কি, মাল্টিপ্লাই করা, ঠিক আছে? আর থ্রি, থ্রি ওয়ার্ডটাকে, কারণ এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি এভাবে লিখতে পারি না, থ্রি, থ্রি লেখা যায়। ইয়েস স্যার। টাইমস কথাটার বদলে আমি কি লিখবো, একটা ইনটু সাইন দিব। আর এখানে বলছে 3 টাইমস দ্য লস, সো এখানে লিখতে হবে লসের কথাটা। আচ্ছা, সো আমরা এক্সপ্রেশনটা এভাবে লিখতে হবে, 3 ইনটু লসের পার্টটা। হ্যাঁ, আর এখানে প্রফিটের একটা ব্যাপার আছে,
এখানে সেন্টেন্সটা পুরো ঘজবট পাকায় ফেলছে, বুঝছেন? মানে সেন্টেন্সটা ঠিক নেই, সেন্টেন্সটা একটু সাজানো দরকার ছিল। হ্যাঁ, এখানে অ্যাজ মাস অ্যামাউন্ট লস কথাটার পরে দেয়ার প্রফিট উইল বি, এইভাবে কথাটা হওয়া উচিত ছিল। বই আসলে মানে যারা ইংলিশটা করছে তারা কি বুঝা করছে আমি জানি না। দেয়ার প্রফিট উইল বি 3 টাইমস দ্য লস। সো আমরা এই সেন্টেন্সটাকে একটু রিঅ্যারেঞ্জ করি। হ্যাঁ, বইয়ের সেন্টেন্সটা একটু ভুল আছে আসলে, আমি রিঅ্যারেঞ্জ করে দিই। দেয়ার প্রফিট উইল বি, সো উইল বির জন্য আমরা একটা ইকুয়াল সাইন বসালাম, আর এই পাশে কি আছে, প্রফিটের কথা বলতেছে না, সো আমরা প্রফিট ওয়ার্ডটা এখানে লিখি। সো ইকুয়েশনটা কি আসলো, প্রফিট ইকুয়াল টু 3 ইনটু লস। এত বড় একটা লাইন, কথাটা বুঝতে পারছেন? মানে আপনার যত লস হবে, লস যদি হয় 2 টাকা, তাহলে আপনাকে প্রফিট লসে 3 টাইমস করতে হবে হ্যাঁ প্রফিট পাওয়ার জন্য। পাওয়ার জন্য, এই কথাটাই এখানে বলছে। ঠিক আছে, এত পেঁচায় গুছায় লাইনটা ধরতে পারছেন? এবার ভুলটা কোথায়? এখানে ইয়েস আপনি স্যার। এই কথাটাই ঘুরে ফেলা লিখছে। যাই হোক, সো আমরা এই ইকুয়েশনটা খালি মাথায় রাখবো। তাহলে আমাদের কোন দুইটা জিনিস জানতে হবে বলেন তো? আমাদেরকে জানতে হবে প্রফিট কত, আরেকটা জানতে হবে কি, লসের অ্যামাউন্ট কত। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে। ওকে, সো এখানে খেয়াল করেন, আমরা বাইং প্রাইসটা কি জানি? এই প্রোডাক্টের বাইং প্রাইস কি আমরা জানি? বলে দিছে কোথাও? হ্যাঁ, দেখেন তো। স্যার আমরা তো বাইং প্রাইস জানি না। জানি। ওকে, সো বাইং প্রাইসটা আমরা ধরে নিব এক্স টাকা। ওকে, বাইং প্রাইসটা কি ধরে নিব? এক্স টাকা। সো যদি আমাকে প্রফিট নিয়ে হিসাব করতে হয়, তাহলে এক্স এর সাথে কি করব? এক্স এর সাথে প্রফিটের ভ্যালুটা, প্রফিটটা অ্যাড করলে আমি কি পাবো? সেলিং প্রাইসটা পাবো। ঠিক আছে, আচ্ছা, আমাদের ইকুয়েশনটা কি ছিল? প্রফিট ইকুয়াল টু 3 ইনটু লস, এরকম একটা জিনিস আসছে। আচ্ছা, সো এখন আমরা যদি বের করতে চাই, দ্য প্রোডাক্টটা সেল করা হয়েছিল 400 টাকায়, প্রোডাক্টটা কত টাকায় সেল করা হয়েছে? 400 টাকায়। তাহলে 400 টাকায় সেল করলে দেয়ার ইজ অ্যাজ অ্যামাউন্ট লস, তার মানে কি 400 টাকায় যদি আপনি প্রোডাক্টটা সেল করেন, তাহলে আপনার কি হইতেছে? লস হইতেছে। ইফ দ্য প্রোডাক্ট ইজ সোল্ড এট 400 টাকা, অ্যামাউন্ট অফ লস কত হবে? লস মানে কি? বাইং প্রাইস বেশি, এখান থেকে কোনটা মাইনাস করতে হবে? সেলিং প্রাইসটা। তাহলে দেখেন সেলিং প্রাইস কত ছিল? 400, 400। তাহলে এক্স থেকে 400 কি করব আমরা? মাইনাস মাইনাস করব। করব। ইয়েস, কথাটা ধরতে পারছেন যে কেন মাইনাসটা করলাম? ইয়েস স্যার। যে লেফট সাইডে আছে, সো এটা বড় এটা ছোট, লেফট সাইডেরটা। আচ্ছা, এরপরে আরেকটা লাইন বলছে না, 3 টাইমস লাভ হবে বা প্রফিট হবে, সরি, প্রফিট অ্যামাউন্টিং 3 টাইমস দ্য লস, প্রফিট করতে হবে লসের 3 টাইমস ইফ ইট ইজ সোল্ড এট টাকা 480, 480 টাকায় যদি তুমি ওই প্রোডাক্টটা সেল করো। সো ইফ দ্য প্রোডাক্ট ইজ সোল্ড এট 480, তাহলে তখন কি হবে? লাভ হবে না আপনার? প্রফিট উইল বি, প্রফিট কত হবে? তাহলে 480, এটা হলো এই পাশে। তাহলে দেখেন আমরা শিখছি কি, সেলিং প্রাইস থেকে কোনটা মাইনাস করতে হয়? বাইং প্রাইসটা মাইনাস করতে হয়, ঠিক না? হ্যালো, ইয়েস স্যার। তাহলে 480 থেকে যদি এক্স মাইনাস করি, তাহলে আমি আসলে কি পাবো? কোন পোরশনটা পাবো? প্রফিটের পোরশনটা পাবো। ঠিক আছে, সো 480 অবভিয়াসলি এক্স এর চেয়ে বড়, কারণ কি দেখেন 400 আর এখানে বাইং প্রাইস আর এখানে সেলিং প্রাইস হচ্ছে 480, সো এক্স পড়ে গেছে দুইটার মাঝখানে। এভাবে তো চিন্তা করা যায়, ধরেন একটা নাম্বার হলো 4, একটা নাম্বার 2, তাহলে এখানে যদি নাম্বারটা হয় এক্স, তাহলে এক্স কি 2 এর চেয়ে বিগার আর 4 এর চেয়ে স্মলার, এই জন্য আমি 480 থেকে এক্সট্রা মাইনাস করতেছি। তো আপনি যদি এভাবেও চিন্তাটা করেন গ্রাফের মতো, তাহলে দেখবেন আপনারা চিন্তাও করার দরকার নেই কোনটা থেকে কোনটা মাইনাস করবেন। তো এখন প্রফিটের জায়গায় কোনটা বসাবো? এই যে এই পার্টটা,
480 মাইনাস এক্স, তারপরে এই 3 আছে, 3 বসাবো ইনটু লস, লস কত হয়েছিল এক্স মাইনাস 400। এবার বুঝতে পারছো ইকুয়েশনটা কিভাবে তৈরি হয়েছে স্যার? ইয়েস স্যার, বুঝতে পারলাম। না বুঝতে পারলে আবার বললেন, আমি আবার বুঝাই দেবো। হ্যাঁ, এটা একটু কঠিন আপনাদের জন্য, বুঝি এটা। তাহলে 3 কে x দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 3x, আবার 3 দিয়ে কোনটাকে মাল্টিপ্লাই করতে হবে, এই 400 কে, তাহলে হবে মাইনাস 1200। তারপরে আমাদের মেইন টার্গেট হলো x গুলাকে সবসময় কোথায় রাখা, সেম সাইডে রাখা। সো এই 3x টাকে লেফট সাইডে নিয়ে গেলে প্লাস 3x আছে, সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় না? সাইন চেঞ্জ করে। প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। সো আমার আসতেছে 480 মাইনাস মাইনাস এক্স মাইনাস 3x মানে মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 1200। এখন এই যে ভ্যালুটাকে কোথায় নিব, ভ্যালুটাকে আবার আরেকটা সাইডে নিয়ে যাই, রাইট সাইডে, ভ্যালুটাকে আর ওই পাশে রাখা যাবে না। সো আমাদের কি আসবে, মাইনাস 4x ইকুয়াল টু, এখানে আছে প্লাস 480, এটাকে রাইট সাইডে নিয়ে গেলে কি হবে, মাইনাস 480 হয়ে যাবে না, ইয়েস স্যার। আর মাইনাস 1200, তাহলে এখানে আসতেছে মাইনাস 1680 ডিভাইডেড বাই মাইনাস 4x। এখন আমরা কি করব, মাইনাস 4 দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেব। কেন স্যার মাইনাস 4, মাইনাসটাকে এলিমিনেট করার জন্য। এক্স এর সাথে কখনোই কি থাকতে পারবে না, মাইনাস থাকতে পারবে না, অলওয়েজ পজিটিভ ভ্যালু থাকতে হবে এক্স এর সাথে, হ্যাঁ, মাইনাস কিচ্ছু রাখা যাবে না। সো আমরা মাইনাস 1680 ডিভাইড বাই মাইনাস 4, সো মাইনাস 4 কাটি, মাইনাস কে মাইনাস 1 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যায়, প্লাস। প্লাস হয়। আচ্ছা, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। সো 1680 কে 4 দিয়ে ডিভাইড করলে 428, আরে 420, চমৎকার সংখ্যা আসছে, ম্যাথটাও 420 মার্কা। সো এই যে এক্স এর ভ্যালু, এটা আসলে কি ভ্যালু হলো, প্রোডাক্ট কস্ট প্রাইস নাকি, ইজ 420। এবং মজার ব্যাপার খেয়াল করছেন, এই যে এক্স এর ভ্যালুটা, 400 আর 480 এর মাঝখানেই পড়ছে। যদি আপনি দেখেন কোনো কারণে ওই এক্স এর ভ্যালুটা দুইটার মাঝখানে পড়ে নাই, আপনি বুঝে নেবেন আপনার ম্যাথ ভুল হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝেছি এখন। হ্যাঁ, আচ্ছা। সো আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে স্যার, ওরা যেহেতু নাই আজকে